তাপমাত্রা অর্থাৎ চুয়াডাঙ্গায় সকাল 6টায় আবহাওয়া অফিস যে বার্তা দিয়েছে সেটি হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতকরা 97%। তো এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলছে আবহাওয়া অফিস। তাপমাত্রা সকাল 9টায় আরো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। আর সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে গত 3 দিন ধরে যে সূর্যের দেখা মেলেনি, আজকে সকাল সকাল সূর্যের দেখা মিলেছে চুয়াডাঙ্গায়। সূর্যের দেখা মেলায় কিন্তু জনজীবনে একটু স্বস্তি ফিরে এসেছে। জনজীবনে স্বস্তি ফিরে আসায় কিন্তু সকাল সকাল মানুষ রাস্তায় ঘাটে বের হয়েছেন এবং সূর্যের যে তাপ সেই উষ্ণতা কিন্তু নিচ্ছেন। সকালে যখন সূর্য ওঠেনি তখন খড়কুটো জ্বালিয়ে সাধারণ মানুষ শীত নিবারণ করছিলেন, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। আর মাঘের যে শীতের অনুভূতি সেটা কিন্তু এই পৌষেই কিন্তু সেই অনুভূতি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারেননি। তারা যেটা জানিয়েছেন, মাঠে গিয়ে কাজ করতে তাদের বেশ বিপাকে পড়তে হচ্ছে। আমরা শুনবো একজন চাষির কাছে। আসলে আপনি একটু বলবেন যে এই তীব্র শীতে, হাড় কাঁপানো শীতে আপনাদের মাঠে কাজ করতে কেমন কি সমস্যা? অত্যন্ত সমস্যা, এত সমস্যা এই যে রিংকুট গায়ে দিচ্ছে, আরো গায়ে অনেক কিছু, তারপরেও দাঁড়ান যাচ্ছে না। তা আলহামদুলিল্লাহ আজ একটু রোদ দেখা গেছে, আর 5-7 দিন তো কোনো রোদ দেখা যায়নি। 24 ঘন্টায় শীতের মধ্যে আছে, খুবই কষ্ট। যারা দিন আন দিন খাই এদের খুবই সমস্যা চলছে। তা এই যে আল্লাহ কবে আমাদের রোদ দেবে, কবে ভালো থাকবো, একটু কাজ মাজ করতে পারবো, দিন আনা খাটা মানুষদের খুবই সমস্যা চলছে। তো এই হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা জেলার অবস্থা। এখন তো বোরো মৌসুম চলছে, বোরো মৌসুমে আমরা মাঠে দেখলাম যে আপনারা ধানের বীজতলা তৈরি করছেন। এই তীব্র শীতে বীজতলার কোনো ক্ষতি হচ্ছে কিনা? সমস্ত চারা কটা হয়ে গেছে, মানে চারা বাড়ছে না, এত সাত দিয়ে চারা বাড়াইতে পারছে না, সব ছোট ছোট। আর সমস্ত চারা ছোট, মানে কি কটা হয়ে গেছে, চারা কোনো বাড় নাই। একটু রোদ না হলে চারা কোনো বাড়বেও না, ওইভাবে থাকবে। একটু রোদ হলে তারপর সার মাঠে দিয়ে যাতে একটু বাড়ে, তাহলে হয়তো লাগাতে পারবো। তাহলে খুবই সমস্যা, চারা মানুষ করতে পারছে না। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, ধানের যে বীজতলা তা কিন্তু এই তীব্র শীতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকাল সকাল গিয়ে সে বীজতলা কিন্তু পরিচর্যা করছেন কৃষকরা। যারা ধানের বীজতলা তৈরি করছেন যেসব কৃষক, তারা যেটা জানিয়েছেন সেটি হচ্ছে সকাল সকাল গিয়ে যে শিশির বিন্দু ধানের বীজতলার উপর জমা হচ্ছে সেগুলো পরিষ্কার করে দিতে হচ্ছে। কারণ ওই শিশির বিন্দুগুলো ধানের বীজতলার উপর জমা থাকলে ধানের বীজতলা নষ্ট হয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আমরা খোঁজ নিয়েছিলাম। চিকিৎসক এবং যারা হাসপাতালে কর্তব্যরত যারা দায়িত্বে আছেন তারা যেটা জানিয়েছেন সেটি হচ্ছে এই তীব্র শীতের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ড ও শিশু ওয়ার্ডে কিন্তু তিল ধারণের জায়গা নেই। আমরা দেখেছি যে শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডে শিশু রোগের সংখ্যা খুবই বেশি। এক্ষেত্রে চিকিৎসকরা বারবার তাগাদা দিচ্ছেন শিশুদের ক্ষেত্রে যেন অতি ঠান্ডায় তাদের যেন চিকিৎসক মানে অভিভাবকরা যারা আছেন অভিভাবকদের বারবার পরামর্শ দিচ্ছেন যেন শিশুদের বাইরে বের করা না হয়। এছাড়া গরম কাপড় পরিধান, গরম পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আর এই তাপমাত্রা এ মাসে কিন্তু আরো হ্রাস পেতে পারে বলে আবহাওয়া বার্তায় বলা হয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার।